সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না থাকলে এগিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছে। এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না, আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছেন। অগ্রযাত্রা, জনপ্রিয়তা, গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময় একটা শক্তি, সবসময় একটা মহান স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকে। এবং এটা খুব দুঃখজনক, আওয়ামী লীগ তো এ কাজে খুব সিদ্ধহস্ত। সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে, তারা এখন রাজনীতির সভামঞ্চে, মিটিং এ, বক্তব্যে, বিবৃতিতে, মিছিলে কথা বলার আর অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না। চোরাগুপ্ত কথাবার্তা তো আছে, আমরা সেটাকে মূল্য নাই। কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তারা যে ভাষায় কথা বলতেন, এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর। কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি, তখন বলে আমাদের সঙ্গী। যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি, বলে এরা জঙ্গি। আমার কথাটা বুঝেছেন? সঙ্গে থাকলে সঙ্গী, সাথে না থাকলে সাথে থাকলে আমাদের সব গুনাহ মাফ। না আমার বলতে চাই না, জনগণ তো চেনে তাদের। জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে। আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি, বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায়, বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি, তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি। এবং জামাত ইসলামের কোন সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা 9 পরিষ্কার বলা আছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি 26শে মার্চ, 25শে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়দারা আমাদের এই জন্মভূমির বীর সন্তান এর উপরে ঝাঁপিয়ে পড়লো, হামলে পড়লো, হত্যা করলো, গুলি চালালো পাকিস্তানি। এবং 26-এর প্রত্যুষে 25-এ রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেফতার করা হলো না, উনি আত্মসমর্পণ করে চলে গেলেন, তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো মীমাংসিত হয়নি। তার আগে বড় প্রশ্ন, রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে উনি 7ই মার্চ দিলেন। বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয়। সেখানে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন, এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক 7ই মার্চের সরাসরি ভাষণে আপনি দিয়ে দিয়েছেন। তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন, তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন? এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি। সেই 7ই মার্চের পর থেকে নিয়ে 23শে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এগিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছে, কি বক্তব্য রেখেছেন, জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্য আবৃত আছে। আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন, ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে, আবার মিটিংয়ে বসলেন কেন?